চন্দননগরে দেখতেই পাচ্ছেন সমস্ত লোকজন এসেছে, কত ভিড়, কোথা থেকে এসেছে লোকজন তা বলতে পারবো না। চন্দননগরে ভদ্রেশ্বর, মানকুণ্ডু এবং সোদপুর নানা জায়গা থেকে ব্যান্ডেল, ত্রিবেণী, মগরা সব জায়গা থেকে লোক এসছে। আর এখানে যে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর মতো ভাসান হচ্ছে, যেভাবে দুর্গাপুজো হচ্ছে, একটা নতুন একটা পুরনো লোক নাইকো, মোটামুটি সব নতুন ছেলে মেয়ে, যেটা হচ্ছে 20 থেকে 40 বছরের মধ্যে। অর্ধেক লোককে চেনে না। এখানে ব্যবসাপত্র সেরকম কিছু নেই, সবাই নিজেদের মতো দাদাগিরি এবং নিজেদের মতো সব কিছু করার চেষ্টা করছে। আর মেয়েদের তো বলাই ছেড়ে দাও, মেয়েরা সভ্য থেকে অসভ্য হয়ে যাচ্ছে, নিজেদেরকে মনে করছে কলকাতার মেয়ে আমরা। জামা কাপড় পরা থেকে শুরু করা থেকে পায়ে জুতো পরা থেকে শুরু করে সব কিছু, ঠাকুরের বাজনায় নাচা থেকে মদ খাওয়া থেকে সব এগুলো আমাদের সনাতন ধর্মের প্রচার কি অপচার বলতে পারবো না, কিন্তু যেভাবে মানুষজন সভ্যতা এবং কালচারকে বদলে ফেলছে, সেই বদলানোর প্রতিবাদ করার জন্যে সকলকে এগিয়ে আসতে বলছি এবং সকলকে এক হতে বলছি। এখানে জগদ্ধাত্রী পুজো কাঁধে করে ঠাকুর ফেলা হতো, সেই জায়গায় এখন ক্রেনে করে ঠাকুর ফেলা হচ্ছে। কী কারণে ক্রেনে করে ঠাকুর ফেলা হচ্ছে সেটা সরকারি প্রশাসনের কাছে জানার দরকার এবং চন্দননগরের মানুষদের কাছে জানা দরকার। কেন তাড়াতাড়ি ঠাকুর ফেলা হবে, তাড়াতাড়ি বিসর্জন হবে, কেন ক্রেনে করে ঠাকুর ফেলা হবে সেইটা জানা দরকার। কেন চন্দননগরের লোকেদের গায়ে কি জোর কমে গেছে? চন্দননগরের লোকেরা কি খাওয়া দাওয়া কিছু করে না? মাইকে প্রশাসনের সমস্ত নিয়মকানুন বললেই কি সেই নিয়মকানুন পালন হচ্ছে? কোনো কিছু হচ্ছে, সেইগুলো কিছু হচ্ছে কি হচ্ছে না সেটা নিজেদেরকে দেখতে হবে এবং নিজেদেরকে এক হয়ে থাকতে হবে চন্দননগরবাসীকে। এখানে বাইরে থেকে পুলিশ কেন আসবে? চন্দননগরের লোকেরা কেন করতে পারবে না? ভলেন্টিয়াররা কেন করতে পারবে না? চন্দননগরের ছেলেরা কেন কাজ পাবে না? এই বলে ভিডিওটা আপনাদের সঙ্গে করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যত লোককে পারবেন এই ভিডিওটি পাঠাবেন এবং নিজেদেরকে সতর্ক করবেন। এই বলে ভিডিওটি শেষ করতে চললাম এবং চন্দননগরের সকল মানুষের কাছে এটাই একটা অনুরোধ যে এক হতে হবে সমস্ত কিছুতে।